ফেসবুকের রিচ কিভাবে বাড়াবেন। অনেকেরই হঠাৎ ফেসবুকের রিচ কমে যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিভাবে রিচ বাড়াবেন এবং কেন ফেসবুকের রিচ কমে যায়। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখেন, আমি যদি ফেসবুক আসি, ফেসবুকে আসার পর ফেসবুকের একটা জিনিস বা অনলাইনের একটা জিনিস, প্রথমত ফেসবুকের রিচ কেন কমে যায় আজকে বিষয় নিয়ে কথা বলবো। ফেসবুকের রিচ কমার অন্যতম কারণ হইল আপনি মেনটেন করেন না, রুলস মেনটেন করেন না। আপনাকে অবশ্যই রুলস মেনটেন করে কাজ করতে হবে। মনে করেন প্রথমে কন্টেন্ট আপলোডের বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। মানে মনে করেন আজকে আজকে সকাল 9টায় আপনি একটা পোস্ট করলেন বা একটা রিল ছাড়লেন, তো এরপর দেখা গেল আপনি বিকাল 5টায় কিংবা সন্ধ্যা 7টায় একটা পোস্ট করলেন। আপনার পেজের গতি কিন্তু এভাবে চলছে, মানে সকাল 9টায় একটা পোস্ট, 8টা কিংবা সন্ধ্যা 7টা বা বিকাল 5টা এভাবেই চলছে। হঠাৎ আপনি কি করলেন, কোন একটা ব্যস্ততার কারণে বা আপনার এখন যেহেতু বিয়ে হচ্ছে, এমনিতে সচরাচর আমরা যখন নতুন কাজ করি তখন আমরা মেনটেন করে চলি। যখন একটু পুরাতন হয়ে যায় বা যখন একটু সফলতা লাভ করে ফেলি, আমরা কি করি, ওই যে আগের যে পরিশ্রম ওগুলা করতে বা ওগুলা মানতে চাই না। তো যখন আমরা নতুন কাজ করছিলাম তখন আমরা সব সময় চিন্তা করতাম, মানে একই লাইনে একই সময়ে আমরা ভিডিও আপলোড দিতাম। যখন ভিডিওতে বিয়ে হয় তখন আমরা কি করি, মেনটেন করি না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাই সকাল 9টায় দিয়ে দিবেন, সকাল 10টা 10টা, রাত 10টা রাত 10টা, সন্ধ্যা 7টা সন্ধ্যা 7টা, বিকাল 5টা বিকাল 5টা। দৈনিক একটা ভিডিও, দৈনিক একটা ভিডিও, দৈনিক দুটা ভিডিও, দৈনিক দুটা ভিডিও। আজকে একটা ভিডিও দিলেন, কালকে দিলেন না, বা 2 দিন দিলেন না, বা আজকে দিলেন 9টায়, কালকে দিলেন 10টায়, এরপর দিন দিলেন 11টায়, আবার এরপর দিন দিলেন একটা, আবার এরপর দিন দিলেন 2 3টা একসাথে দিলেন, বা এরকম না। ভাই আজকে 2টা দিলে কালকেও 2টা দিবেন, বা আজকে 2টা দিলেন কালকে গ্যাপ, এরপর দিন আবার 2টা দিলেন, এরপর দিন আবার গ্যাপ দিবেন। অর্থাৎ নিয়ম, মানে নিয়ম ফলো করতে হবে। আপনি যদি ফেসবুক বা অনলাইনে সফলতা অর্জন করতে চান, রিচ বাড়াতে চান, তাইলে আপনাকে অবশ্যই আপনাকে একই নিয়মে আপনাকে কাজ করতে হবে। ওই জন্য আপনার রিচটা কমে যায়। তো এখন রিচ কিভাবে বাড়াবেন, আপনি যদি একই লাইনে, মানে প্রতিদিন এই টাইমে ভিডিও আপলোড দিবেন, ওই টাইমে ভিডিও আপলোড দিবেন, প্রতিদিন দুইটা ভিডিও, প্রতিদিন দুইটা ভিডিও, প্রতিদিন একটা ভিডিও, প্রতিদিন একটা ভিডিও, এভাবে যদি আপনি কাজ করেন, তাইলে অবশ্যই আপনি ফেসবুক জগতে কাজ করতে পারবেন। অবশ্যই আপনি ফেসবুক জগতে রিচ বাড়িয়ে অনেক লাভবান হতে পারবেন। এখন আসেন, আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন। আমাদের দেশে হচ্ছে বিশেষ করে সন্ধ্যার সময় সচরাচর মানুষ বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। তো সন্ধ্যা 7টা থেকে বিকাল বা রাত 10টা পর্যন্ত যদি এই সময় আপনি ভিডিও আপলোড করতে পারেন, আমি মনে করি আপনার ভিডিও কিন্তু খুবই ভালোভাবে চলবে। আর ভিডিও আপলোড করার পরই কিন্তু ওই ভিডিও কমপক্ষে 2 ঘন্টা পর, 2 3 ঘন্টা পরে আপনি দেখবেন, ভুলেও ভিডিও আপলোড করার পরেই আপনি ভিডিওতে টাচ করবেন না। যদি ভিডিওতে টাচ করেন, আপনার ভিডিওতে খুবই কম রিচ পাবে, খুবই কম ভিউ হবে। একই ক্যাটাগরির ভিডিও বানানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন আপনার পেজ বা আইডিতে কোন ক্যাটাগরি ভিডিও বেশি ভিউ হচ্ছে, আপনি অ্যানালাইজ করবেন। মানে কোন দর্শক আপনার ভিডিও চাই, কোন ফলোয়ার, কোন সাবস্ক্রাইবার আপনার কোন ধরনের ভিডিও চাই, আপনি এটা মাথায় আনবেন। আপনি সবসময় ওই ধরনের ভিডিও ছাড়বেন। আজকে এই ধরনের দিলেন, কালকে ওই ধরনের দিলেন, এরকম না। দর্শক যেটা চাই শুধু এটাই দিতে থাকবেন। আজকে যদি আপনি আবার অন্য ভিডিও দেন, তাহলে আপনার রেকমেন্ডেশন, আপনার পেজের রিচ, আপনার পেজের এঙ্গেজমেন্ট ওগুলো খুবই কমে যাবে। পেজের রিচ বা পেজের ভিউ বা ফলোয়ার বাড়ানোর আরেকটা নিনজা টেকনিক হইলো, ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে হোক তাদের কমেন্টের রিপ্লাই যদি দেন, তাইলে দেখা যাবে তাদের সাথে এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্ট হওয়ার ফলে আপনার পেজের রিচ বা আপনার পেজের ভিউ কিন্তু অনেকটা বাড়ে যাবে। তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা হলেও জানতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।